আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের অনেক ভালো আছি। আজকে আমি কষানো গরুর মাংস দিয়ে হালিম রান্না করবো। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে ভালো লাগবে। প্রথমে একটু পাতিল বসিয়ে দিলেন, দেন রান্না করার তেল। এবার দিয়ে দেবো পেঁয়াজ, আদা বাটা। এখানে হালিম রান্না করবো জন্য এখানে কোনো রসুন ব্যবহার করব না। মশলাটা কিন্তু কষানো শেষ। এবার আমি দিয়ে দেবো পানি দিয়ে নাড়া দিয়ে দেবো। এবার হালিমের ভিতরে যে মশলা থাকে পুরো মশলাটা আমি এখানে দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজ আদার সাথে ভালোভাবে মিক্স করে নেব। এবার দেবো কটা গরম মশলা, দারচিনি, এলাচ, লং একসাথে দিয়ে দেবো। এবার ভিজিয়ে রাখা হালিমের ডালটা আমি মশলার ভিতরে দিয়ে দেবো। দিয়ে এবার মশলার সাথে ডালটাকে ভালোভাবে মিক্স করে নেব। ডালটা কিন্তু আমি মশলার সাথে মিক্স করা শেষ। এবার আমি দিয়ে দেবো পানি দিয়ে ডালটাকে ভালোভাবে কষিয়ে নেব। এই জন্য একটু পানি এখানে ব্যবহার করব। এবার ডালটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। ডালটা কষানো শেষ। এবার আমি দিয়ে দেবো পানি দিয়ে নাড়া দিয়ে দেবো। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এবার বলক আসছে, এবার ঢাকনাটা আমি নামিয়ে ফেলবো। আর ঢাকনা এখানে ব্যবহার করব না। ভাই বোনেরা, কষানো গরুর মাংস দিয়ে হালিম রান্নাটা যদি আপনার ভালো লাগে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথে থাকবেন বিভিন্ন রান্না দেখার জন্য। এবার কষানো গরুর মাংসটা আমি হালিমের ভিতরে দিয়ে দেবো। দিয়ে হালিমের সাথে গরুর মাংসটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব। এবার হালিমটা তেলে দেওয়ার জন্য একটি কড়াই বসিয়ে দিলাম রান্না করার তেল। এবার দিয়ে দেবো রসুন কুচিটাকে আমি বাদামি করে ভেজে নেব। এটা কিন্তু হালিম রান্নার পরে হালিমের ভিতরে দিলে হালিমের ফ্লেভারটা ভালো আসে এই জন্য। এবার ভাজা রসুনটা আমি হালিমের ভিতরে দিয়ে দেব। দিয়ে হালিমের সাথে রসুনটা ভালোভাবে মিক্স করে নেব। হালিমটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। গরুর মাংস কষা দিয়ে হালিম রান্নাটা আজকের মধ্যে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। কি আল্লাহ।